কুরবানি বন্ধ ঘোষণা দিল বাংলার মুখ্যমন্ত্রী যে 14 বছরের নিচে গরু জবাই করা যাবে না। কোথায় সেই কাসেম সিদ্দিকী ভাইজান, কোথায় আব্দুল মাতিন সাহেব? আজকে তাদের মুখে কথা নেই কেন? একটাই বিধায়ক কথা বলছে, সেটা হলো নওশাদ সিদ্দিকী। এনারাই তানাকে বিজেপির দালাল বলেছিল। আজ কয়েকদিন ধরে দেখছি আমার হিন্দু ধর্মের মা বাপ ভাই তারা সোশ্যাল মিডিয়াতে এসে হাও হাও করে কাঁদছে। না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। রেখা তো ও গরু লাগাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার। আমরা লক্ষ লক্ষ টাকা ঋণ করেছি, আমরা সোনা বন্ধক দিয়েছি, জমি বন্ধক দিয়েছি, আমরা এই যে ব্যবসাটা চালাই, আজকে আমাদের ব্যবসাটা বন্ধ। আমরা কি খাবো, বাঁচবো কিভাবে? একটা হিন্দু বাপ মারা গেল। এই গরু খাওয়া বন্ধ করার যেদিন থেকে ঘোষণা হলো তার 2-1 দিন পরে একজন হিন্দু বাপ খাটাল মালিক গলায় দড়ি দিয়ে মারা গেল। আজকে সেই বাপটা মরে যাওয়াতে তার পরিবারটা পথে বসে গেছে। সবথেকে বড় বিষয় হলো এটাই, স্বাধীনতার পর থেকে আমরা কখনো ভাবিনি যেরকম একটা দিন আসবে যে মুসলিমদের পবিত্র যে কুরবানির ঈদের যে উৎসব, যে পশুকে আমরা আল্লাহর রাস্তায় জবাই করি, সেটাকে কোনো সরকার ক্ষমতাতে এসে গদিতে বসে সেইটাকে বন্ধ করবে এই আশাটা আমরা কখনো রাখিনি। তবে হ্যাঁ, গরু কুরবানি দেওয়াটা বন্ধ করলে মুসলমানের কোনো ক্ষতি হবে না। কারণ আমাদের যে কুরবানি গরুই দিতে হবে, যে গরু কুরবানি না দিলে আমাদের কুরবানি হবে না সেটা নয়। যারা প্রকৃত কুরবানি দেয়, যারা কুরবানি দেওয়া মানুষ, যাদের ওপরে কুরবানি ওয়াজিব, তারা কোন পশুকে কুরবানি করতে হবে জানে। আজকে গরু বন্ধ করে দিয়েছে কুরবানি দেওয়া, আমরা খাসি দেব, বকরি দেব, আরও অনেক হালাল পশু আছে সেগুলো আমরা কুরবানি করব। যে গরু করতে হবে সেটা তো মানে আমাদের জন্য ফরজ নয়। আর দ্বিতীয় কথা হলো, আজকে যে কুরবানি গরুটা বন্ধ করে দেওয়া হয়েছে, এতে লাভ কাদের হচ্ছে আর লস কাদের হচ্ছে? মুসলমানের এতে লসও নেই, লাভও নেই। বাস্তব আমি গতকালকে দেখছিলাম আপনাদের মিডিয়ার মাধ্যমেই, ভাঙড়ের কোনো একটা গ্রামে একজন মানুষ গলায় দড়ি দিয়ে মরে গেছে। সে কে? তার ধর্মটা কি? আমি এখানে ধর্ম দেখতে আসিনি, আর আমি ধর্ম দেখি না। সে একটা ভারতের বাংলার নাগরিক, সে একজন আমার দেশের মানুষ, আমার বাংলার একজন আমাদের ভাই মারা গেছে। এটাই আমাদের আঘাত, এটাই আমাদের মনে কষ্ট। অবশ্যই বাংলার বর্তমান যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, ওনাকে সাধুবাদ জানাই। তবে আমি এতটুকু ওনাকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনি নিরপেক্ষতাভাবে আপনি বিচার করুন। বিগত দিনে যে সরকার ছিল তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আপনি অন্যায় করলে চুপ থাকবে এটা মেনে নেবেন না। আপনিও যদি অন্যায় করেন, সংবিধান বিরোধী কাজ করেন, গণতন্ত্র বিরোধী কাজ করেন, আইন বিরোধী কাজ করেন, আপনার বিরুদ্ধে আমরা আন্দোলনে নামব। XYZ কে সরকারে থাকলেও আমার দেখে লাভ নেই। বাংলার প্রতিটা নাগরিক সুস্থভাবে বাঁচছে কি সেটা আমরা দেখব। আর আপনি সরকারে এসেছেন, এটা আপনার দেখার দায়িত্ব যে বাংলার মানুষ তারা কি খাচ্ছে কি পড়ছে সেটা দেখা নয়, যে বাংলার মানুষ শান্তিতে আছে কিনা এটা দেখার দায়িত্ব আপনার। আজকে আপনি এই যে গরু কুরবানিটা বন্ধ করলেন, আজকে আপনি বলুন, গরু মুসলমান না খেয়ে থাকতে পারবে? কিন্তু আজকে যে মানুষগুলো, যারা আমার হিন্দু বাপ ভাই যারা গরু পুষেছে, তারা গরুগুলো কোথায় নিয়ে যাবে? আজকে হাও হাও করে কাঁদছে আমার হিন্দু মাগুলো, আজকে হিন্দু বাপগুলো হাও হাও করে কাঁদছে যে আমরা সোনা বন্ধক দিয়ে, আমরা লোন নিয়ে, আমরা লক্ষ লক্ষ টাকা ধার করে আমরা গরু পুষেছি। আমরা এই কুরবানিতে সেই গরুগুলো বিক্রি করে আমরা টাকা পাই, আমরা আমাদের এই
ব্যবসা থেকেই আমাদের সংসার চলে, আজকে তাদের সংসারটা তো রাস্তায় নেমে গেছে, তারা তো পথে বসে গেছে। তাদের দায়িত্ব কি বাংলার বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছে তিনি কি নেবেন? আমার প্রশ্ন এই জায়গাটাই, আমি জানতে চাই। গরু মুসলমান খাবে না, আর গরু যে খেতে হবে, যে মুসলমানের জন্য গরু খাওয়া ফরজ সুন্নত ওয়াজিব এমন কিছুও না। একটা খাবার একটা মানুষের রুচি, ভালো লাগে খায়। আর গরুর গোশত সব মুসলমান খায় এটা আমারও জানা নেই। বর্তমান সময়েও 90% মুসলিম গরু খায়, 10% মুসলিম আমার জানা মতে গরুর গোশত খায় না। কিন্তু কে কিসের গোশত খাবে, কে কি দিয়ে রান্না ভাত খাবে, কে কি কালারের জামা পরবে, এটা তো দেখা সরকারের দায়িত্ব নয়। সরকারের দেখার দায়িত্ব আমার বাংলার নাগরিক কে সুস্থভাবে চলছে না, কে খেতে পাচ্ছে না, কে অসহায়, সেটা তো সরকারের দেখা। সরকার দেখছে কি কে গরু খাবে কে গরু খাবে না। আর সব থেকে আমাদের ক্ষতির সব থেকে বড় কারণ হলো কি জানেন? একদল দাড়িওয়ালা টুপিওয়ালা। গত কয়েকদিন আগে আপনাদের মিডিয়ায় আমি দেখছিলাম যে কলকাতা আপনার ওই জায়গাটার নাম ভুলে যাচ্ছি, যেখানে বোলডুজার দিয়ে ঘরবাড়ি তফসিয়াতে ঘরবাড়ি ভাঙচুর করা হচ্ছে, বেআইনি বললো যে বেআইনি বিল্ডিং ভাঙচুর হচ্ছে। সেখানে 80টা এমএলএকে আমরা দেখতে পাইনি। ইলেকশনের আগে তো বলছিল যে মুসলিম দরদি মুসলিম দরদি মুসলিম দরদি, একটাকেও দেখতে পাইনি। সে জায়গায় নওশাদ সিদ্দিকী, যিনি আইএসএফের মানে জোট সরকার মানে যে দল জোট আইএসএফ এবং বামফ্রন্টের যে একসঙ্গে জোট হয়েছে, ভোট হয়েছে, তার মধ্যে সেটিং নেই তো। আমার তো এটাই মনে হয় যে ভিতরে তাদের সঙ্গে এদের সেটিং আছে। আমি দেখেছি মানে বিগত দিনে অনেক মানে নামধারী অনেক আলেম ওলামা তাদেরকে প্রতিবাদ করতে রাস্তায় নামতে, আজকে তারা কোথায়? আজকে তারা প্রতিবাদে নেই কেন? কারণ কি? আসলে কি তারাও চেয়েছিল যে সত্যগুলো মুছে যাক আর মিথ্যাগুলো কায়েম হোক? আমি আবারও অনুরোধ করব বাংলার যিনি বর্তমান মুখ্যমন্ত্রী নূতন এসেছেন, যে আপনি বাংলার প্রতিটা মানুষের মুখ্যমন্ত্রী, আপনাকে জনগণ ভোট দিয়েছে, আপনি এসেছেন ক্ষমতায়। তো বাংলার প্রতিটা নাগরিক যাতে না বিপদে পড়ে সেটা আপনার দেখা দায়িত্ব।